আজ থেকে শাবান সিয়াম শুরু হয়েছে। শাবানের রোজা একটানা 15 দিন পর্যন্ত সিয়াম রাখার প্রাণপণে চেষ্টা করতে হবে। আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করা পছন্দ করতেন, এই জন্য যে সাপ্তাহিক রিপোর্ট মানুষের পাপ। এই ছেলে, এখানে তোমরা দাঁড়িয়ে আছো কেন? কি এদিকে জায়গা নেই নাকি? তোমরা যারা দায়িত্ব পালন করছো এরা কি করছে? আর ওখানে মহিলারা হইচই করে কেন? যাও তোমরা, এই যে ওই রাস্তা পর্যন্ত ক্লিয়ার করো, বসতে অনুরোধ করো, নাহলে চলে যেতে বলো। আপনারা দয়া করে কি ওই ডান দিকে বা কোথাও দাঁড়িয়ে থাকতে পাবেন না। দ্রুত, পরে কষ্ট পাবেন, এটা আমি চাই না। সম্মানিত দিনী ভাই বোন, বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয়। তো আল্লাহর নবী চাইতেন যে আমার যখন পাপ নেকি পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি, সিয়াম আছে। এই জন্য তিনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা কি করতেন? ভালোবাসতেন, পছন্দ করতেন। আর বাৎসরিক রিপোর্ট পাপ নেকি পেশ করা হয় শাবান মাসে, তবে সেটা 15ই শাবান, এটা আমাদের নবীর জানা ছিল না, যার কারণে তিনি এক টানা 15, 20, 25 পর্যন্ত সিয়াম থাকতেন, শুধুমাত্র রিপোর্টটা ধরার জন্য। ওনার একটা প্রাণপণে চেষ্টা ছিল যে আমার বাৎসরিক রিপোর্টটা যখন আল্লাহ দেখবেন তখন দেখুক যে আমি কি আছি, রোজা আছি, সিয়াম আছি। এইটা দেখানোর জন্য তিনি খুব চেষ্টা করতেন, দিয়ে শাবান মাসে 15, 20, 25 পর্যন্ত সিয়াম থাকতেন। নিজে থেকেছেন 20, 25 পর্যন্ত, তবে 15 দিন পর্যন্ত থাকার জন্য বলেছেন, বেশি থাকা যায়। আজ একটা পার হয়ে গেল, এরপরেও রিপোর্ট ধরার জন্য আগামীকাল থেকে আপনারা শাবান মাসের সিয়াম রাখবেন বলে আমরা আশাবাদী। যারা আমার সামনে আছেন, যারা অনলাইনে যন্ত্রের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন, কুষ্টিয়া, মিরপুর অত্র অঞ্চলের এক গুরুত্বপূর্ণ দিনী বৈঠকের বক্তব্য, আর সময়ের গতিতে যারা শুনবেন, আমি তাদের অনুরোধ জানাচ্ছি যে কোনো মূল্যে শাবান মাসে সিয়াম পালন করার চেষ্টা করুন, ভালো হবে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। ইবাদতের জগতে এর চেয়ে দামি কোনো ইবাদত নেই। উমামা বাহেলি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলছেন, আলাইকা বিসসাম ফাইন্নাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো, রোজা থাকো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। হজ সিয়ামের সমপর্যায় না, সালাত নামাজ সিয়ামের সমপর্যায় না। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান। তো দান সিয়ামের সমপর্যায় না। কেন? সব ইবাদতের নেকি আল্লাহ ফেরেশতা দিয়ে দেন, কিন্তু সিয়াম রোজার নেকি আল্লাহ নিজে হাতে দেন। কাজেই ওর সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। অতএব প্রত্যেক বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার চেষ্টা করুন,
সময় কিন্তু শেষ। একদিন দেখেছিলেন বয়স 40, আজ দেখছেন 60, তারপরে দেখবেন আর নেই। আর যা পয়সা উপার্জন করলেন তা 4 ভাগে বিভক্ত। যা খেলেন তা পায়খানা। আল্লাহ নবী বলছেন মা কালা ফাফনা, যা খেলো তা নষ্ট হলো। অমালাবেসা ফাবলা, যা পড়লেন তা পুরাতন হলো, ছিঁড়ে গেল। 3 অমাতা ফাক্তানা, যা দান করলেন তা জমা হয়ে গেল। 4 অমাসে বাধা লেখা দাহে বললেন না সে, আর যেগুলো ছেড়ে গেলেন সেগুলো মানুষে ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে ভাগ করবেই। সুযোগ যদি পায় যে আপনার মরতে দেরি হচ্ছে, আপনার ছেলে মেয়ে নেই, তাহলে প্রয়োজনে ভাতিজা আপনাকে রাতে মেরে দিবে, দিয়ে ওই জমিখান কি করবে, নিয়ে নিবে। এর নাম হলো সম্পদের শেষ ফল। তাহলে মানুষের সম্পদ কয় ভাগে ভাগ? 4। মনে থাকবে না মনে হয়? 1 পায়খানা। আল্লাহ রাসূল বলছেন মা কালা ফাফ না, যা খেলো তা নষ্ট হলো, শেষ হলো, নষ্ট হলো। 2 যা পড়লো তা পুরাতন হলো, মালাবেসা ফাবলা, যা পড়লো তা পুরাতন হলো। মনে থাকবে না মনে হয়? যা পড়লো তা কি হলো, পুরাতন হলো, ছিঁড়ে গেল। অমাতা ফাক্তানা, যা দান করলো জমা হলো। 4 যা ছেড়ে গেল তা কি করবে, মানুষে ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে, ওটা নিবেই। আপনি বললেও নিবে, না বললেও নিবে। এই হলো সম্পদের ফলাফল। শাবান মাসে সিয়াম থাকুন, 15ই শাবান সিয়াম থাকার পরিকল্পনা ছেড়ে দেন। আল্লাহর নবী 15ই শাবান সিয়াম থাকতেন, এরকম হিসাব নয়। উনি এক টানা 15, 20, 25 পর্যন্ত সিয়াম থাকতেন। সব বুখারী মুসলিমের হাদিস এরকমই। আর একজনের উপরে ভালোবাসা রেখে রাসূলের নিয়ম নীতিকে ছেড়ে দিয়ে কোনো লাভ নেই। আরাফার একদিন সিয়াম থাকেন, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। মুহররমের 2 দিন সিয়াম থাকেন, বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। শাওয়ালের 6টা সিয়াম থাকেন, সারা বছর সিয়াম থেকে, রোজা থেকে জানে কি হবে তাই হবে। প্রত্যেক মাসে 13, 14, 15 3টা সিয়াম থাকেন, সারা বছর সিয়াম রোজা থেকে জানে কি হয় তাই হবে। মহিলাদের হায়েজের কারণে, ঋতুর কারণে যদি চন্দ্রের 13, 14, 15 না থাকতে পারে, তো আগে পিছে হলে কোনো সমস্যা নেই। হাদিস মুসলিম মর্মে আজ থেকে শাবান শুরু মর্মে যারা আমাদের সামনে আছেন, যারা অনলাইনে সাথে আছেন, যারা আগামীকাল থেকে অবগত হবেন, সকল দিনই ভাই বোনকে আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, জান্নাত পাওয়ার লক্ষ্যে সবচেয়ে দামি ইবাদত সিয়াম রোজা থাকা, এই ইবাদতটি করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করার পরে বলি, জাহেলিয়াতের যুগে মানুষেরা মহিলাদের দাম দেয়নি, ওরা মেয়েদেরকে মাটিতে পুঁতে দিত, একবারে জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দিত। ইহুদি খ্রিস্টান মহিলাদের দাম দেয় না, এখনো কোনোদিনই দেয়নি। ওরা বলে যে মহিলারা হলো উপভোগের বস্তু, মনোরঞ্জনের জিনিস,
তো 15, 20, 25, 30, 40 পর্যন্ত উপভোগ করার পরে কোথাও বিবাহ সূত্রে যাবে, দু একটা ছেলে মেয়ে হবে, বয়স বেশি হবে, বৃদ্ধাশ্রমাগারে চলে যাবে, জীবন শেষ। যখন জেনা করতে খুব ভালো লাগে তখন খোলা মাঠে থাকবে জেনা করার লক্ষ্যে। ওরা এই প্রাণী, ওদের কোনো দাম নাই। আর যদি হায়েজ হয় ওদের ছি 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 ছি, ওরা পচে গেছে, ওদের বাড়ির পিছনে রেখে আসো। ওদের খেতে দিতে হবে ছাই উঠানো প্লেটে, ওদের পানি খেতে দিতে হবে ময়লাযুক্ত গিলাসে, ওদের বিছনা ছুঁতে দিতে হবে না, ভিতরে আসতে দিতে হবে না, ভাতের পাতিল তরকারির পাতিল স্পর্শ করতে দিতে হবে না, ওদের সাথে মিলামিশা চলবে না, ওদের বাড়ির পিছনে রেখে আসো। আর যদি মহিলা হিন্দু হয় তাহলে বাপের জমি পাবে না। এই মিরপুরে কোনো হিন্দু পরিবার নেই, দেখেন খোঁজ নিয়ে, বাপের জমি তারা পাবে না। বিবাহের দিন যা দিয়েছে দিয়েছে, বাস শেষ, আল্লাহর রাস্তে যাও। তাহলে কেউ দাম দেয়নি, সব দাম দিয়েছে ইসলাম। আল্লাহ তাআলা তাদের মূল্যায়ন করেছেন। কিভাবে মূল্যায়ন করেছেন তা ধারাবাহিকভাবে আমরা বলার চেষ্টা করব। যেসব বাচ্চা ছেলেগুলি হইচই করছে তাদের ঠেকাতে হবে। তোমরা যারা দায়িত্ব পালন করছো, আমি জানি না কেউ দায়িত্বে আছো নাকি, একটা মানুষ রাস্তায় চলতে পাবে না, একবার ওই কোণা থেকে এই কোণা পর্যন্ত রাস্তা একবার স্টিল পাহারা দেবা, হয় এসে বসতে হবে, না হয় স্থান ছাড়তে হবে। আমি তো আর নির্বাচনের জন্য ভোট চাইতে আসিনি, আমি যেটা বলছি ভদ্রতা বজায় রেখে বসে শুনতে হবে। এতক্ষণ কথা বলার পরে ওখানে দাঁড়িয়ে আছেন, গল্প করছেন, আপনার একটু লজ্জা হয় না, শরম লাগে না, একটু খারাপ লাগে না একটু? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার লজ্জা হওয়া উচিত। আপনি জানেন আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি এই দীর্ঘ 34 বছরে। কিস্সা কাহিনী তো বহুদূরের কথা। আমি সেই মানুষ যিনি এদেশের মাটিতে বলেছেন যে বক্তাদের মধ্যে 55% জন বক্তা কি মিথ্যুক, মুফাসসিরদের মধ্যে 98% জন মুফাসসির মিথ্যুক। এমন কোনো মায়ের বেটা দাঁড়ায় না কেন যে আমার বক্তার একটা কথা মিথ্যা নয়, এরকম দাঁড়ায় না কেন? আমি তো বলেছি যে কোরআন মাজিদের গায়ে শেষে যে দোয়াটা দেওয়া আছে এটা মিথ্যা, ওই দোয়া রাসূলের নয়। আমার মরা পর্যন্ত সময় থাকলো কোরআন মাজিদের গায়ে লেখা আছে, তো কেউ কেন বলে না যে এটা ঠিক? 30 বছর থেকে বলছি, 30 বছর থেকে বলছি। তো আমি এই দিয়ে বলতে চাচ্ছি যে আপনারা যারা এসেছেন ভদ্রতা বজায় রেখে সামনে বসেন। এই মহিলা, এই মেয়ে, মুখ খুলছো কেন? শরম হয় না একটু? তোমার লজ্জা হয় না? তুমি তো জানো যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার গায়ের উপর দিয়ে আর একজন চড়ে চলে গেলে মুখ খুলবা না? তোমার একটা শরম থাকা দরকার। মহিলা মানুষ, কথা বলো কেন? চুপ থাকো। অনুকূলে না হলে ধীরে উঠে চলে যাবে, ঢং ঢং করে এলে ঢং ঢং করে চলে যাবে, চিল্লা চিল্লি করে। তোমার স্বামী নাই? তোমার স্বামী কি এতই কাপুরুষ তোমাকে কিছু বলতে পারে না? তোমার বাপ নাই? তুমি কি সৎ বাপে বড় হচ্ছ? তোমার যাকে বাপ বলো সে কি তোমার সৎ বাপ? তুমি যাকে মা বলো সে কি তোমার সৎ মা? তোমাকে দেখাশোনা করে না? বাপ মানে ছেলে মেয়েকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ নবী বললেন, যুবক দল শোনো, তোমরা যারা বিবাহ করতে চাও ক্ষমতা থাকলে বিবাহ করো। ক্ষমতা মানে মোহর, টাকা। ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা। ক্ষমতা মানে বউ ছেলে মেয়ে কন্ট্রোল ক্ষমতা। বউ ছেলে মেয়ে কন্ট্রোল করার ক্ষমতা থাকলে বিবাহ করতে হবে, নইলে রোজা থেকে 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 যৌবনটা ধ্বংস করতে হবে, বিবাহ করা হবে না। ওটা আল্লাহ নবী না করে দিয়েছে। মানে বাপ হওয়ার পরে ছেলে মেয়ে কুকুর শ্রীগাল হয়ে থাকবে, এটা তো হবে না। বোঝে না, ওরা অন্তর আছে, বোঝে না।
দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগলের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। কান আছে ভালো করে শুনতে হবে, চোখ আছে ভালো করে দেখতে হবে, অন্তর আছে ভালো করে বুঝতে হবে। আমি বাপ, ছেলে মেয়ে আমার, ছেলে মেয়ে জন্ম আমি দিয়েছি, জব আরেকজন দিবে না, আমাকে দিতে হবে। অতএব ছেলে মেয়ে লালন পালন আপনাকেই করতে হবে, মানুষের মতো মানুষ আপনাকেই করতে হবে, আপনি জিম্মেদার। আর মা হিসাবে তো জিম্মেদারি আছে, একটু পরে বলছি। মহিলারা যারা আছেন মুখ খুলবেন না। আর একজন যদি আপনার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায়, আপনাকে যদি 10টা গালি দেয়, তবে মুখখান বন্ধ রাখবেন, কোনো উত্তর দিতে হবে না। ও 10টা গালি দিল, আপনি পাল্টা 10টা দিলেন, কি হলো ফলে? তো আমাদের ড্রাইভার মাঝে মধ্যে কারো গাড়ির সাথে একটু কিছু হলে খানিক খেপে যায়, তাকে বলে কিছু। তা আমি বলি, আচ্ছা মাসুম, তুমি যে বললে, এখন বলো তো কি হলো? তোমার যদি কথাটা কড়া লেগে থাকে, তাহলে ওর মনে থেকে গেল। তো তোমার ব্যাপারে খালি ও বলা বলি করবে, ওহ ড্রাইভারটা খুব খারাপ, অথচ তুমি লাভে কিছু করতে পারোনি। কি করলে বলো? তোমার কি গাড়িতে একটু ক্ষতি হয়েছে, কি টাকা দিয়েছে? তো আপনি যে 5টা গালি দিয়ে নিলেন, তো কি করলেন শেষে? ফলাফলে কি? তাহলে তো বস্তির মহিলা হয়ে গেল। বস্তির মহিলা বুঝেন, ঝগড়াতে যত খারাপ কথা বলতে পারবে তত জয়ী। আর পরে বলবে, হ্যাঁ বলেছি, একবারে জান ঠান্ডা করে বলেছি। মানে ভিতরে যত রাগ ছিল, এটা গালি দিয়ে কি করেছে? প্রকাশ করেছে। তো এখন কি বলতে পারে শেষে কি হয়েছে? সিম গাছটা আর ছাগলে খাই নিয়েছে। তো বস্তির মহিলা তো সিম গাছটাতে সিম ধরবে ধরবে এরকম সময়, তো খুব গালি দিয়ে ও নিজেকে কি করেছে? ঠান্ডা করেছে। আর মনে মনে বলেছে যে বলেছি, মন মতো বলেছি। তো আচ্ছা, শেষ পর্যন্ত গাছ কি ফিরে এসেছে? তো এত গালি দিয়ে কি হলো? দাঙ্গাবাজি করে, জুলুম করে, মানুষের প্রতি অত্যাচার চালিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে বেঁচে থেকে কোনো লাভ নেই। কেন লাভ নেই? আব্দুল রাজাক সাহেব বলে, শেষ পর্যন্ত ফেরাউন তো ডুবেই গেছে। শেষ পর্যন্ত ফেরাউন কি হয়েছে? ডুবেই গেছে। তা আপনি যে জোর জুলুম করে কুষ্টিয়া জেলে তাকে ঢোকালেন, 20 বছর থেকে লোকটা জেলে আছে, ফলাফলে আপনার কি কি হলো তাতে? আরেকজনকে কষ্ট দিয়ে আরেকজনের ক্ষতি করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, কোনো লাভ নেই। ভালো কিছু করেন, মানুষের উপকার করেন, ফল ভালো হবে। যার জন্য আল্লাহ নবী বলেছেন যে ভালো আচরণের নেকি, নেকির পাল্লায় যত ভারী, পৃথিবীর আর কোনো ইবাদতের নেকি তত ভারী নয়। না, কথা বুঝাতে পারেননি? হজের একটা নেকি আছে না, ওটা আল্লাহ দাঁড়ি পাল্লায় দিবেন। আমি ফকিরকে 10টা টাকা দিলাম, এটার একটা নেকি আছে না, এটা আল্লাহ বিচারের মাঠে দাঁড়ি পাল্লায় দিবেন। তো এর একটা ওজন আছে, যেহেতু ওজন হবে, তো সবচেয়ে যেটা ভারী নেকি দেওয়া হবে, সেটা কিসের নেকি? আরে ভালো আচরণের। এই শোনেন, 2-1টা বাক্য এখানে বলে নিয়ে সাবজেক্ট পরিবর্তন করলাম। সাবজেক্ট হলো এখন কি? সদাচরণ, ভালো আচরণ। বলছে যে সিয়ামের নেকি সবচেয়ে ভারী। না, সিয়াম হলো সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে ভারী নেকি নয়, সবচেয়ে দামি ইবাদত। ওর নেকি কে দিবে? আল্লাহ। সদাচরণের নেকি ফেরেশতাই দিবেন। তো সদাচরণের নেকি সবচেয়ে ভারী, হজের চেয়ে ভারী, সিয়ামের চেয়ে ভারী, রোজার চেয়ে ভারী, নামাজের চেয়ে ভারী, তাসবিহ তাহলিলের চেয়ে ভারী। এর নেকির মানে ওজনই হিসাব করা যাবে না। সদাচরণ, সদাচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্ম। মুখ দিয়ে কাউকে কষ্ট দেয় না, তার নাম ভালো আচরণ।
কর্ম দিয়ে কারো ক্ষতি করে না, তার নাম ভালো আচরণ। এইটার একটা নেকি আছে, এই নেকিটাই বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী। সম্মানিত দিনী বোন, সম্মানিত দিনী ভাই, সদাচরণ, সদাচরণ, সদাচরণ যে সবচেয়ে ভারী নেকি, এইটা আগে দেখি। আব্দুর রাজ্জাক সাহেব, সদাচরণ সবচেয়ে ভারী নেকি, এটা আগে প্রমাণ করেন তো দেখি। ভালো আচরণ যে এটা সবচেয়ে যে নেকির পাল্লায় ভারী নেকি, এটা একটু প্রমাণ করেন তো দেখি। হ্যাঁ, ঠিক আছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না আসকালা শাইইন ইযাউ ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো সদাচরণ, ভালো আচরণের নেকি। আল্লাহর নবী বলছেন, এমন কোন নেকি নাই পৃথিবীতে যেটা ভালো আচরণের মতো ভারী হতে পারে। এই কথা আল্লাহর নবী বলেন। হজের নেকির চেয়ে ভারী নেকি ভালো আচরণের নেকি। নামাজের চেয়ে ভারী নেকি ভালো আচরণের নেকি। রোজার চেয়ে ভারী নেকি ভালো আচরণের নেকি। দান খায়রাতের চেয়ে ভারী নেকি ভালো আচরণের নেকি। তাসবিহ তাহলিল জিকির আজকারের চেয়ে ভারী নেকি ভালো আচরণের নেকি। প্রমাণ করেন তো দেখি। এই যে আল্লাহর নবী বললেন, সবচেয়ে যেটা ভারী নেকি মোমেন পুরুষ নারীর দাড়ি পাল্লায় রাখা হবে সেটা হলো সদাচরণ, ভালো আচরণ। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুর রাজ্জাক সাহেব একটু বলবেন ভালো আচরণ কি জিনিস? ভালো আচরণ, ভালো কথা, ভালো কর্ম। এইবার ধারাবাহিকভাবে দেখাই। একদা সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, মা খায়রু মাউতিয়াল ইনসান। আল্লাহ তো মানুষকে অনেক কিছু দিয়েছেন, চোখ দিয়েছেন দেখতে, হাত দিয়েছেন, পা দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন। তো বলেন তো আল্লাহর নবী, সবচেয়ে ভালো কি দিয়েছেন? আল্লাহ যা আমাদেরকে দিয়েছেন তার মধ্যে সবচেয়ে ভালো কোনটা? তখন আল্লাহর নবী বললেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ, সদাচরণ। আল্লাহ যেগুলি মানুষকে দিয়েছেন তার সবচেয়ে ভালো কি? সদাচরণ। মনে থাকবে না মনে হয়? কেউ যদি বলে আপনাকে যে আল্লাহ মানুষকে কি দিয়েছে, চোখ দিয়েছেন, পা দিয়েছেন, হাত দিয়েছেন, এইগুলো যে আল্লাহর নেকি, এটা তো নিয়ামত, এটা বুঝতে পারি না। তুমি বুঝবে কি করে? যারা এখন হাত নাই তাকে বলো, যার দুই হাতই নাই তাকে বলো কি জিনিস, এটাও বুঝবে। তাহলে যার চোখ নাই তাকে বলো, তাহলে এটা আল্লাহর দেওয়া নিয়ামত। তো আল্লাহ যেগুলি মানুষকে ভোগ করার জন্য দিয়েছেন তার সবচেয়ে ভালো কোনটা? সদাচরণ। মনে থাকে না মনে হয়? চলেন ধারাবাহিকভাবে বলি। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মাল বিররু আল ইসমু, পাপ কি জিনিস আর নেকি কি জিনিস, এটা একটু বলেন তো আল্লাহর নবী। পাপ কি আর নেকি কি? পাপ কি আর নেকি কি? তখন আল্লাহ রসুল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। দেখেন হাদিস বুখারী মুসলিম। উনি তো বলতে পারতেন নেকি হলো হজ, উনি বলতে পারতেন নেকি হলো তাহাজ্জুদের নামাজ, নেকি হলো রমজান মাসের রোজা, নেকি হলো শাওয়াল মাসের রোজা। তো উনি উত্তরে কি বললেন বলেন তো দেখি? ভালো আচরণ।
নেকি হলো ভালো আচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বললেন, শোনো, ইন্না ফিল জান্নাতি লা গোরাব, জান্নাতে কতগুলি ঘর আছে এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, খালি টক 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 করছে। তো সাহাবীগণ বলেন, আল্লাহর নবী, লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে? তো আল্লাহ রাসূল বললেন, মান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, যার আচরণ ভালো, সেই পাবে। এত দামি ঘর কে পাবে? যার আচরণ ভালো সেই পাবে, যার কথা ও কর্ম ভালো সেই পাবে। উত্তর এটা হলো। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমাল কায়েম। একজন মানুষ রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়, একজন মানুষ নিয়মিত রোজা সিয়াম থেকে যত নেকি পায়, একজন মানুষ ভালো আচরণের দুইটার সমান নেকি পায়। ভালো আচরণ কি জিনিস? ভালো আচরণ কি জিনিস বুঝতে পারলেন না? একজন অটোতে বসেছিল আর আপনি অটোতে উঠেছেন, তো একটু ধাক্কা খেয়ে আপনার হাতের ব্যাগটা তার কপালে লেগে গেছে, মুখের উপরে লেগে গেছে। তো আপনি বললেন, চোখ নাই, হিসাব নাই, গাড়িতে উঠেন, ঢং হয় না। আর একজন বলল, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই, বসেন বসেন বসেন, সমস্যা নেই, আচ্ছা লেগেছে লেগেছে, বসেন বসেন। তো এটাও একটা আচরণ, ওটা একটা আচরণ। বলেন তো কোনটা ভালো? পরেরটা ভালো। আপনি যে বললেন চোখ নাই, ঢং নাই, গাড়িতে উঠান, ব্যাগটা কিভাবে থাকবে, হিসাব থাকে না, তো বললেন অনেকখানি, তো ফলাফল কি হলো বলেন তো দেখি? কিছুই না, খালি মনের কি হলো, ভিতরে একটা স্বাদটা মিটলো, যে মনটা খুব খারাপ হয়েছিল সেটা মিটলো। ক্ষমতা দেখিয়ে, মোটা কথা বলে, মানুষকে অপমান করে কিছু লাভ নেই। যা কিছু করবেন ওটা মানুষের কাছে থেকে যাবে। ক্ষমতা দেখিয়ে, মিথ্যে মামলা দিয়ে যাকে জেলে দিয়েছেন, আপনার আচরণ তার কাছে, জাতির কাছে থেকে গেছে। জাতি ওইভাবে বিচার করবে। আপনি মরে গেছেন, তবুও মাঝে মধ্যে যখন মানুষ একটা ওর কথা বলছেন কেন, আমার মন চাই যে ওর কবরে মারে আসি দুটা লাথি। তাহলে ও কেমন মানুষ ছিল, তার ব্যাপারে মানুষ এত ক্ষিপ্ত। সম্মানিত দিনী ভাই বোন, ভালো আচরণ, এই ছেলে মনে থাকবে কি, ভালো আচরণে কয়টার নেকি হয়? দুইটার। এক তাহাজ্জুদ, দুই সিয়াম। দুটাই কিন্তু দামি ইবাদত। এটার মানে হলো জান্নাত অনেক বড়। তাহাজ্জুদ মানে হলো জান্নাত অনেক বড়, জান্নাতুল ফেরদাউস, নবীর সাথে থাকা হবে। আর সিয়াম, রোজা মানে ওরে সুবহানাল্লাহ, ওটা বলাই যাবে না। ওটার নেকি কে দিবে? আল্লাহ। এবার দুটার নেকি কি দিয়ে হবে? সদাচরণ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দিনী বোন মহিলারা, আপনি একটু থামেন, আপনার কাছে খুব তাড়াতাড়ি যাচ্ছে। আপনি জায়ের সাথে কেমন চলেন? যা বুঝেন, যা বুঝেন আপনারা। জায়ের সাথে আপনি কেমন থাকেন? শ্বশুর শাশুড়ি আপনাকে কেমন লাগে? শ্বশুর শাশুড়ি খালি তিতা তিতা লাগে। শ্বশুর শাশুড়ি খালি তিতা তিতা লাগে। বউ পরীক্ষা করে দেখবেন, বউ পরীক্ষা করবেন। বউ যদি পরীক্ষা করেন, তাহলে বউয়ের সামনে একবারে নতুন 10-15 হাজার টাকা, 1000 টাকার নোট মায়ের হাতে দিয়ে দিবেন, মা এটা না রাখেন, আপনি খরচ করবেন। তারপরে বউয়ের মুখের দিকে দেখেন তো কেমন লাগে। বউ যে সবাই খারাপ এই কথা আমি বলিনি। বউ এমনও হতে পারে যে বউ আপনাকে স্মরণ করিয়ে দিবে, আচ্ছা যখন আপনি বাড়ি আসেন একটু আপনি আগে থেকে মায়ের হাতে
2000, 5000, 10টা টাকা দেন না কেন? এতে মা খুশি থাকবে, মা আমাদের জন্য দোয়া করবে। আপনি বাড়িতে ঢোকেই মা যে ঘরে আছে সে ঘরে আগে যাবেন। কি এরকম মহিলা নেই? আছে। আমি এর নাম হলো ভালো আচরণ, এটা হলো ভালো মহিলা। ঢোকেই সালাম দেয়া। শোনেন, আপনি আমার স্বামী, একথাই ঠিক। আমি মনে করি আপনার জন্য উচিত বাড়িতে সালাম দিয়ে ঢোকা, যেখানে মা আছে সেখানে যাবেন। ওখানে গিয়ে মায়ের সাথে দুটো কথা বলে আসবেন। বাড়ি থেকে যখন বের হবেন তখন মার হাতে কিছু টাকা দিয়ে বের হবেন। আরে শোনো, মার হাতে টাকা দিলে খালি মা খালি আর বড় বোনকে দিয়ে দেয়। আচ্ছা, বড় বোনকে দেখ, তাতে কি আছে? আপনি আপনার জিম্মেদারি পালন করলেন। আপনাকে খারাপ লাগে 5000 না দিয়ে 2000 টাকা দিয়ে যাবেন মার হাতে। মা কি করছে টাকা, সেইটা আপনার অত বিবেচনা করার কি দরকার? মাসে 30,000 টাকা ইনকাম করেন, আমরা তো ছেলে মেয়ে নিয়ে খাই, 2000 টাকা মার হাতে দিয়ে দেবেন। এরকম বউ কি নাই? এটা তো আছে এরকম। তা এটার নামই তো ভালো আচরণ। তো আপনারা যারা দিনী বোন, আপনাদের সাথে এ বিষয়ে অনেক কথা আছে, খুব কাছাকাছি চলে এসেছে, এক খেলে চেয়ে থাকবেন। আল্লাহ নবী বললেন, 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 1, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানতের রক্ষা কি জিনিস? আমাদের মসজিদের সভাপতির কাছে টাকা থাকে, তো আমরা এখন মসজিদটা ভেঙে নতুনভাবে এখন ইট কিনবো, তো বলছি সভাপতি সাহেব টাকা দেন। তো সভাপতি বলছে, সেই তো টাকা পয়সা তো খরচ হয়ে গেছে, এখন দেরি হবে। এই সভাপতি নয়, এটাই উচিত, যেইভাবে টাকা দেওয়া আছে সেভাবেই ফেরত দিতে হবে, তার নাম সভাপতি, তার নাম আমানত। আমানত আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 2, হুসন খালিকাতিন, ভালো আচরণ যার, ইহকাল তার। ভালো আচরণ যার, জান্নাত তার, পরকাল তার। ভালো আচরণ যার, সব কিছু তার। ভালো আচরণ যার, ইহকাল পরকাল তার। 3, সিদ্ক হাদিসিন, সত্য কথা। সত্য কথা যার, সব কিছু তার। সত্য কথা যার, সব কিছু তার। মিথ্যে কথা যার, কোনো কিছু নাই তার। মিথ্যে কথা যার, কোনো কিছু নাই তার। তাকে মরার পরপরই লোহার লাঠি মুখের 2 দিকে ঢুকিয়ে চিরে ফেলা হবে বিচারের দিন পর্যন্ত। হাদিস বুখারী মুসলিম, বিরাট লম্বা হাদিসে এই অংশ বলা আছে, তা জানেন, নেটে দেখেন। না হলে কাল পরশু যে বক্তব্য দিয়েছিলাম কোথায় সুদ ঘুষের উপরে, সেটা দেখেন। সেখানে একটা লম্বা হাদিস অনুবাদ আছে, সেখানে বলা আছে যে একটা লোকের মুখের ডান দিকে লোহার বাঁকা লাঠি ঢুকিয়ে মুখটা চিরে পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আবার বাম দিকে চিরে পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো যখন আল্লাহ রসুল বলেন একই, তখন ফেরেশতারা 2 জন বললেন, জিবরাইল আর মিকাইল, যে এই লোকটা মিথ্যা কথা বলতো, ইউফালু বিহি ইয়াউমিল কিয়ামা, এর সাথে এইরূপ আচরণ করা হবে বিচারের দিন পর্যন্ত। বিচারের দিন পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সত্য কথা যার, সব কিছু তার। 4, ইফাতুন ফি তওমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি যার, সব কিছু তার। বৈধ রুজি নেই যার, কোনো কিছু নেই তার। হালাল রুজি যার, ইহকাল তার। হালাল রুজি যার, পরকাল তার। হালাল রুজি নেই যার, কোনো কিছু নেই তার। ব্যাংকের লোন নিয়ে বাড়ি গাড়ি করিয়েন না। আপনাকে আমি 1 মিনিট একটু বলে রাখি, পাপের জগতে সুদের পাপের যে ভাষা আল্লাহ নবী উল্লেখ করেছেন, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপের ভাষা ওইরকম সুদের পাপের মতো। আল্লাহ নবী বলছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদের পাপের ভাষাটা জেনার সাথে সম্পর্ক করা আছে। আবার বলছেন, সুদের পাপের 70টি ভাগ আছে, ছোট থেকে বড়।
বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। মাকে গালি দেওয়া বড় পাপ, কিন্তু পাপের ভাষা এরকম নয়। মিথ্যা সাক্ষী দেওয়া বড় পাপ, তবে পাপের ভাষা এরকম নয়। শিরক করা মহাপাপ, তবে পাপের ভাষা এরকম নয়। মানুষকে হত্যা করা মহাপাপ, তবে পাপের ভাষা এরকম নয়। জাদু করা মহাপাপ, তবে পাপের ভাষা এরকম নয়। সুদের পাপের ভাষা একেবারে অবাক। সুদের পাপের 17টা ভাগ, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। আর যে সুদ খাবে, আল্লাহ বলেছেন, নবী বলেছেন, তাকে ভিক্ষুক হতে হবে, আজ হোক আর কাল হোক। হয় সে ভিক্ষা করবে, না হয় তার ছেলে করবে, না তার নাতি করবে, তাকে ভিক্ষুক হতেই হবে। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। অতএব যেহেতু কথাটা চলে এসেছে, তাই একটা বাক্য বলে রাখছি, 24 ঘন্টার মধ্যে সুদের যত লেনদেন আছে সব বন্ধ করতে হবে। স্ত্রীকে বলে দিতে হবে, তুমি গিয়ে কিস্তির নাম বাতিল করে আসো, কিস্তির সাথে কোনো সম্পর্ক নাই। স্ত্রী যদি যেতে দেরি করে, তাহলে বুঝতে হবে এ হলো হস্তিনী বউ, একে তালাক দিতে হবে। আমি তালাক দিতে আদেশ করিনি, তবে আমার পরামর্শ এটাই। আমি বউ তালাক দিতে আদেশ করিনি, তবে আমার পরামর্শ এটাই, এই হস্তিনী বউ যদি আপনি বাড়িতে রাখেন, যে কিস্তিতে অভ্যাসী, একদিন এই বাড়িটা ব্যাংকওয়ালাকে দিয়ে পালিয়ে যেতে হবে, রাস্তায় নেমে যেতে হবে। কেন? সুদের শেষ পরিণতি হলো ভিক্ষা। সুদের শেষ পরিণতি হলো ভিক্ষা। কাজে সুদের লেনদেন বন্ধ করতে হবে। 4টে জিনিস আছে যার সব কিছু আছে তার, হালাল রুজি যার সব কিছু আছে তার, সদাচারণ যার সব কিছু আছে তার। সদাচারণ, সদাচারণ কি জিনিস চলেন দেখি। আমরা খুব কাছাকাছি চলে আসছি আপনাদের কাছে, দিনী বোনদের কাছে। সদাচারণ নিয়ে আরো কয়েকটি কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আর রাহমু সোহনাতুন মিনার রহমান। সদাচারণ, রাহমান শব্দটা, রাহাম শব্দটা রাহমান থেকে নির্গত, নরম থেকে নির্গত। তো রহমান বলেন, আল্লাহ বলেন, মান অসালাকে অসালতহু, এই সদাচরণ তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। অমান কাতাকে কাতাতহু, এই ভালো আচরণ তোকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই, যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই। আব্দুর রাজ্জাক সাহেবও খেতে পায় কিভাবে? হিন্দু যেভাবে পায়। হিন্দু খেতে পায় না, ইহুদি পায় না, খ্রিস্টান পায় না। ওরা তো দিনরাত বলছে যে ওজায়ের আল্লাহ, ঈসা আল্লাহ, ঈসা আল্লাহর বেটা। তারপরে তো তারা রুজি পাচ্ছে। আল্লাহর দয়ার রুজি ভিন্ন, আর আল্লাহর গজবের রুজি ভিন্ন। অমুসলিমও পায়, তাই পাচ্ছেও। কিন্তু আপনাকে মনে করতে হবে, যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই। মনে থাকবে না মনে হয়? হাদিস বুখারী মুসলিম, আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তাআলা বলেন, এই সদাচরণ তোকে যে নিবে আমি তাকে নিব, এই সদাচরণ তোকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। চলেন দেখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, সদাচরণ আরশের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। ওর যেন একটা রূপরেখা আছে সদাচরণের, ও আরশের সাথে এইভাবে ঝুলন্ত হয়ে আছে। আল্লাহর আরশকে ধরে ধরে বলছে, মান অসাল্লানি অসাল্লাহুল্লাহ, অমান কাতানি কাতাহুল্লাহ। আমি সদাচরণ বলছি, আমাকে যে নেবে আল্লাহ তাকে নিবে,
আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। হাদিস বুখারী মুসলিম। কি বুঝলেন সদাচরণ কি জিনিস? এইবার চলেন, দুইটা কাজে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়, বয়স বেশি হয়ে যায়, রুজি টাকা পয়সা বেশি হয়ে যায় দুইটা কাজে। তার একটা হলো সদাচরণ আর একটা হলো দুয়া। মানে হলো এই, মানুষকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে। সেই দিন যদি আপনার নামে করোনা লেখা হয়ে থাকে, আর আজকে যদি আপনি পাথরের ভিতরে ঢুকে যান তবু আপনাকে করোনা ধরবেই। আর সেদিন যদি করোনা আপনার নামে না লেখা হয়ে থাকে, আর আজ যদি যার করোনা হয়েছে তার গায়ের সাথে গাও লাগিয়ে বাকি জীবন থাকেন তবু আপনার করোনা হবে না। তাকদীরকে এইভাবে বিশ্বাস করতে হবে, তাহলে আপনি মোমেন। আমি কোনোদিন করোনার 5 পয়সা দাম দিইনি। শুরুতেই বলেছিলাম যে করোনায় মারা যাবে আমি তার গোসল দিব। কারো যদি করোনা হয় তাহলে আমি তার সাথে এক প্লেটে খাবো, এতে আমার অন্তরে ধাক্কা খাবে না। আমারও যদি করোনা হয়ে যায় তাহলে আমি বলবো এর কারণে হয়নি, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে লেখা হয়েছিল তাই হলো। আমি কথাটা এইভাবে নিয়ে যাব, এদিক দিয়ে নয়। আমি আমার ভাগ্য দিয়ে নিয়ে যাব, যেহেতু একাধিক বুখারী মুসলিমের হাদিস যে মানুষের ভাগ্য কখন লেখা হয়েছে? পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। 50,000 বছর পূর্বে তার জীবন কয়দিন থাকবে লেখা হয়ে গেছে, তার মরণ কোথায় মরবে লেখা হয়ে গেছে, তার রুজি কি খাবে লেখা হয়ে গেছে, মাসায়েব তার অসুখ বিসুখ কি কি রোগ তার হবে তা লেখা হয়ে গেছে। সেগুলো হবেই, ওগুলো আল্লাহ লিখে দিয়েছেন, তার নাম ভাগ্য। কেউ যদি এই 50,000 বছর পূর্বের লেখাটা কেটে দিতে চায় তাহলে তার দুইটা পদ্ধতি, এক হলো ভালো আচরণ আর দুই হলো দোয়া। মনে থাকবে না যে আল্লাহ রাসূল বলছেন, এই ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহুর রিজক, কেউ যদি চায় যে তার রুজি বেশি করা হোক, ওর টাকা পয়সা বেশি করা হোক, এটা যদি কেউ চায়, ওই ইনসালাহু ফি আসারিহি, আর তার বয়স বাড়িয়ে দেওয়া হোক, এইটা যদি কেউ চায়, যা আমার বয়স একটু বেশি হয়ে যাক, আমার একটু টাকা পয়সা বেশি হয়ে যাক, এই দুটা যে চাই, ফাল এসেল রাহেমাহু, সে যেন ভালো আচরণ করে। হাদিস বুখারী মুসলিম। মনে থাকবে না মনে হয়? এখন যদি জিজ্ঞাসা করি বলতে পারবেন? মানুষের বয়স বেড়ে যায় দুইটা কাজে, মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় দুইটা কাজে। তার একটা কাজ কি? ভালো আচরণ। আরেকটা এখনো আপনি বলেননি, দোয়া। তো সেটাও বলি জাযাকাল্লাহ খায়ের। মনে আছে? খুব ভালো কথা, জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইরাদ্দুল কাজা ইল্লা বিদুআয়ে, ভাগ্য পরিবর্তন করা যায় না দোয়া ছাড়া। ভাগ্য পরিবর্তন করা যায় না দোয়া ছাড়া। দোয়া দিয়ে ভাগ্য পরিবর্তন করা হয়। দোয়া করলে খুশি হন, আর দোয়া না করলে রাগ করেন, অসন্তুষ্ট হন। মান ইয়াসালিল্লাহ মান ইয়াসালিল্লাহ এরগা আলাইহি, যে চায় তার উপরে খুশি হন। অলাম ইয়াসালিল্লাহ ইয়াগজাব আলাইহি, যে চায় না তার উপরে রাগান্বিত হন। এই বাচ্চা, এইবার ভালো করে মনে করে নেন তো,
মানুষের বয়স বেশি হয় কি করলে? ভালো আচরণ করলে। আর একটা কি? দোয়া করলে। মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় কি করলে? ভালো আচরণ করলে। আর কি করলে? দোয়া করলে। এবার আপনাকে থেকে শুরু করি। আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। পৃথিবীর মানুষ, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরক করো না। আল্লাহর সাথে ভালো আচরণ হলো শিরক করা, শিরক না করা। আল্লাহর সাথে ভালো আচরণ হলো শিরক না করা। কেউ যদি শিরক করে তাহলে আল্লাহর সাথে ভালো আচরণ করলো না। 2, অবিল ওয়ালিদাইনি ইহসানা। বাপ মায়ের সাথে ভালো আচরণ করো। কেউ যদি বাপ মায়ের সাথে ভালো আচরণ করে তাহলে তার বয়স বেশি হয়ে যাবে, রুজি বেশি হয়ে যাবে। যদিও মনে হচ্ছে যে মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। আমার মা যে আমার বউকে সবসময় গালি দেয়। তোমার মা যদি 24 ঘন্টা তোমার বউকে গালি দেয় তবুও তুমি মুখ খুলতে পাবা না, মুখ বন্ধ, একবারে মুখ খুলতেই পাবা না। একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়? তখন আল্লাহ রসুল বলছেন, তোমার বাপ মা তোমার কাছে কি পায় মানে? হুমা জান্নাত নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত। দিন রাত যদি তোমার বিরুদ্ধে যায় তবু মুখ খুলতে পাবা না। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার বউ তোমার মাকে দেখবে না, গালি দেয় সেই জন্য। তো কি করবা তুমি? এসব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, গোসল দেওয়া তুমি, কাপড় পরিয়ে দিবা তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, চিকিৎসা করাবা তুমি, হাত পা টিপে দিবে তুমি, যা যা প্রয়োজন দিন রাত তুমি নিজেকে লাগিয়ে রাখবা। মায়ের বাপের সেবায়, পেশাব হোক, পায়খানা হোক, কাপড় হোক, পরিষ্কার করা হোক, যা প্রয়োজন তুমি দিন রাতে লেগে থাকবা। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। মুখ খুলতে পাবা না, জোরে কথা বলতে পাবা না। ওখানে জোরে কথা বলা নিষেধ, ওখানে জোরে হাঁটা নিষেধ, ওখানে হাত নড়িয়ে কথা বলা নিষেধ। চুপ থাকেন আপনি, যে এত বেশি কথা বলিয়েন না তো আম্মা, এইটা বলা নিষেধ। ওকে তুমি আর আমি চিনতেই পারিনি, যার কারণে ভালো আচরণ করতে পারিনি। মরলে কিন্তু সব ব্যথা আসবে তোমার কাছে, সব কথা তোমার মনে পড়বে। একদিন আমি মার উপরে খেপে বাড়ি থেকে বের হচ্ছিলাম, খুব মন খারাপ করে বের হয়েছিলাম। চুপ থাক, মন লাগলে থাক, আর না হলে তুই যা, যেখানে যাবি যা। এরকম একটা কথা বলে মার সাথে কথা বলে বের হয়েছিলাম। এই কথাটা তোমার মরা পর্যন্ত তোমাকে আঘাত করবে। অ্যাকাউন্ট বইয়ের নামে খুলিও না কোনোদিন। স্ত্রীর নামে যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলো, লন্ডন আমেরিকায় থাকো, তাহলে বউ কিন্তু টাকাটা নিয়ে আরেকজনের সাথে চলে যাবে। এমন ভুল করিও না। অ্যাকাউন্ট তোমার বাপের নামেই খুলো, যা হবে হবে, আল্লাহ ভরসা। ও যদি টাকা নিয়ে চলে যায় তাহলে তোমরা 3 জন কাঁদবা, তোমার মা, তোমার বাপ আর তুমি। আর যদি তোমার বাপের নামে অ্যাকাউন্ট থাকে আর ও যদি চলে যায় তাহলে তোমরা 3 জনই চিন্তা ভাবনা করবে যে আব্বা তাহলে এখন কি করা যায়, ও তো চলেই গেল। তুমি 5 বছর পরে এসেছো, ও মোবাইলের যান্ত্রিক যুগ, নিজেকে ধরে রাখতে পারেনি, কোথাও চলে গেছে। শয়তান ঈমান নষ্ট করে, পুরুষ নারী সবার। পরহেজগার মানুষকে শয়তান পরিবর্তন করতে পারে, যার জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়, শয়তান থেকে বাঁচতে চাইতে হয়। বলছিলাম
অবিল ওয়ালিদাইনে এহসানা, অবেদিল কুরবা, নিকটাত্মীয়। নিকটাত্মীয় তোমার ভাই, তোমার হলো নিকটাত্মীয়। তোমার বউয়ের নিকটাত্মীয় হলো তার দেবর, তার ভাসুর, তার ননদ, তার জাও, এরা সব তার নিকটাত্মীয়। এবার কোন মহিলা কত ভালো ননদকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে, কোন মহিলা কত ভালো তা তার জাওকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে তার আচরণ ভালো কি না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শুনেন, এদিকে এই মেয়ে কথা বলছো কেন? শরম হয় না তোমার? কয়েকবার বললাম তোমাকে, তোমার নখে নেইল পালিশ আছে নাকি? নখটা তোমার বড় আছে, হিসাব পাও না নখ কেন বড়? তোমার বাপ নেই? ওটা কি তোমার সৎ বাপ? তোমার নখে নেইল পালিশ কেন? তোমার মা নাই? ওটা কি তোমার সৎ মা? তোমার নখে যদি নেইল পালিশ থাকে, তোমার নখটা যদি বড় থাকে, তাহলে তোমার মা তোমার সৎ মা, এ কথাই ঠিক। কেন, কিভাবে বলেন এই কথা আব্দুর রাজ্জাক সাহেব? একবারে নগদ সত্য কথা বলছি। জাবের বলছেন আল্লাহর নবী, আল্লাহ নবী বলছেন যে এই শোনো, এখানে রাতে আমরা থাকবো, তারপরে সকালে মদিনায় ঢুকবো। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তো আল্লাহ রাসূল বললেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তা আমি বললাম যে তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো, আর বিবাহ হয়েছিল, আর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো আল্লাহ নবী বলছেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, ও তোমার সাথে খেলতো। এই কথার উত্তরে জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি 4টা কারণে। এই চালাই, আমার দিকে খেয়াল করো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আমার দিকে খেয়াল করেন, একটু লজ্জা করছেন না কেন? খেয়াল করেন একটু। জাবের বলছেন যে আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে? 9টে। তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি। কয়টা কারণে? 4টে। 1, তোয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যে শিখিয়ে দিতে পারে। তাহলে একটু বড় হতে হবে, বুদ্ধিমান হতে হবে, হুঁশিয়ার হতে হবে, তাহলেই না আমার বোনদেরকে কি করবে? বিদ্যে শিখিয়ে দিবে। সেই জন্য আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, আমার বোনদেরকে বিদ্যে শিখিয়ে দিবে। 2, অলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিতে পারে, শিষ্টাচার। 4, অলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। 4, অলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, পাহারাদার। মা হলো ছেলে মেয়েদের উপরে পাহারাদার। তো তোমার বোনটার নখ বড় বড় আছে, নখে নেইল পালিশ আছে, বলো তো তোমার মা কি পাহারাদার? তাহলে তোমার মা কি কি পাহারা দেয়? তোমার বোনটার পায়জামা 2 ধরনের হতে পারে, এক একেবারে ঢিলে ঢালা, আর একজন ঢুকবে। তো হাঁটলে, রিক্সায় উঠলে হাঁটু পর্যন্ত দেখা যায়। আর না হলে তোমার বোনের এটা পায়জামাটা স্কিন কাপড়ের, একবারে চামড়ার সাথে লেগে আছে, যেটা ইহুদি খ্রিস্টানের মেয়েরা পরে। অঙ্গ প্রত্যঙ্গ তো দেখা যায়, লজ্জায় স্থানও বোঝা যায়। তো তোমার বোন যদি স্কিন পায়জামা পরে রাস্তাঘাটে ঘুরে, তারপরেও যদি তুমি বলো যে এটা আমার মা, তাহলে আমি খুব দুঃখ পাবো। তুমি বলো এটা আমার খালা, তুমি বলো এটা আমার সৎ মা। আর তোমার বোনকে বলে দিচ্ছি, এই মেয়ে,
আজ থেকে তোমার মাকে বলিও, খালা আসসালামু আলাইকুম, খালা কেমন আছেন, সৎমা কেমন আছেন, দেখি কি বলে। এবং এটাই উচিত। এই জবাব আমাকে দিতে হবে না, আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা এবং নখে নেইল পালিশ দেওয়া। তো আমাদের মেয়েরা নখে নেইল পালিশ দিবে, এটা কেমন কথা? আমাদের মেয়েদের নখ বড় থাকবে, তাহলে কি আমাদের মেয়েরাও ইহুদির মেয়েদের মতো পতিতালয়ে থাকে? ছি 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 ছি, নামজুল্লাহ মিন জালিক। বাপ নাই ওর বাপ তো আছে, ওর বাপ দেখে না, ওর মা দেখে না, শিষ্টাচার কাকে বলে ওর মা জানে না, ওর মা পায়জামা দেখতে পায় না, তার মা দেখতে পায় না। এই মেয়ে ফ্যাশন বোরখা পরে এখানে এসেছো কেন? এ বোরখা কেমন বোরখা? তোমার স্বামী দেখে না, তোমার বাপ দেখে না? গিয়ে বাড়িতে ঢোকে আগে এই বোরখা খুলে আগে জ্বালিয়ে দিবা, 7 দিনের মধ্যে ঢিলা ডালা বোরখা পরবা, ব্যবস্থা করবা, তারপরে বাড়ির বাইরে যায়। ফ্যাশন বোরখা জ্বালিয়ে দাও, লজ্জা করো, শরম করো, হায়া করো। 2 দিন বাঁচতে এসে অপর পুরুষকে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে মানুষকে পাপী করে কি উপকার করবে? মানুষকেও ক্ষতিগ্রস্ত করলে, মধ্যে থেকে তুমিও জাহান্নামে চলে গেলে, লাভ কি হলো? জাহান্নামের অধিক অংশই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। মহিলা হলে 4টে গুণ থাকতে হবে। 1, ছেলে মেয়েকে বিদ্যা শিখিয়ে দিতে হবে। 2, শিষ্টাচার কি গো? শিষ্টাচার কি? তোমার মা যখন তোমার ছোট ভাইটাকে জামা পরাবে, পাঞ্জাবি প্যান্ট, গায়ের শার্ট, তখন কোন হাতটা আগে ঢোকাবে? ডান হাত। এটার নাম শিষ্টাচার। দেখো তোমার মা কি করে। তোমার ছোট ভাইটাকে যখন জুতা পরাবে, তখন তোমার মা জুতাটা কোন পায়ে আগে পরাবে? ডান পা। এরই নাম শিষ্টাচার। তোমার সামনে, তোমার মায়ের সামনে যখন তোমার ছোট ভাইটা গিলাসটা হাতে নিবে, তখন কোন হাতে গিলাসটা নিবে? এর নাম শিষ্টাচার। দাড়ি বড় রাখতে হবে, এর নাম শিষ্টাচার। মোচ কেঁচিতে কেটে ফেলতে হবে, এর নাম শিষ্টাচার। বগলের লোম উঠে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা হবে না, নারী পুরুষ একই হুকুম, এর নাম শিষ্টাচার। নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম 40 দিন, পুরুষ নারী একই হুকুম, এর নাম শিষ্টাচার। রাস্তা দিয়ে হাঁটলে ডান দিক দিয়ে হাঁটতে হবে, এর নাম শিষ্টাচার। বিছানে শুইলে ডান কাতে শুইতে হবে, এর নাম শিষ্টাচার। মসজিদে ঢুকলে আগে ডান পা ঢোকাতে হবে, এর নাম শিষ্টাচার। জুতা স্যান্ডেল খুললে আগে বাম পা খুলতে হবে, এর নাম শিষ্টাচার। সামনে মানুষ পড়লে সালাম দিতে হবে, এর নাম শিষ্টাচার। বড় মানুষ আসলে চেয়ারটা ছেড়ে দিয়ে তাকে বসতে দিতে হবে, ওকে সম্মান করতে হবে, এর নাম শিষ্টাচার। বড় মানুষ পাশে থাকলে জোরে কথা বলা যাবে না, এর নাম শিষ্টাচার। বড় জায়ের সাথে ছোট জাও ঝগড়া করবে না, তাকে সম্মান করে চলবে, বড় জায়ের ভুল হলেও, এর নাম শিষ্টাচার। বড় ভাইকে সম্মান করে চলবে, বড় ভাইয়ের ভুল হলেও খেপে উঠবে না, এর নাম শিষ্টাচার। ভাইয়ের সাথে ভালো ব্যবহারে চলবে, এর নাম শিষ্টাচার। ননদ দিনরাত বদনাম করছে, এরপরে ননদের সাথে হাসি মুখে কথা বলবে, এর নাম শিষ্টাচার। ভিতরটা জ্বলছে ননদের উপরে, খুব মন খারাপ, এরপরে মুখে ভালো কথা বলতে হবে, এর নাম শিষ্টাচার। যায় যায় দিনরাত সম্পর্ক রাখতে হবে 2 বোনের মতো, এর নাম শিষ্টাচার। কখনো নিজের স্বামীর সামনে জায়ের বদনাম করা হবে না, দেবর ভাসুরের বদনাম করা হবে না, এর নাম শিষ্টাচার। শ্বশুর শাশুড়ির খারাপ দিক স্বামীর সামনে তুলে পেশ করে স্বামীকে বাপ মায়ের উপরে, শ্বশুর শাশুড়ির উপরে খেপিয়ে তোলা যাবে না, এর নাম শিষ্টাচার। স্বামীর ভুল ত্রুটি নিয়ে নত হয়ে থাকতে হবে, এর নাম শিষ্টাচার।
যারাই এগুলি উপেক্ষা করে চলে তারাই হস্তিনী বউ, এদের নিয়ে সংসার ভালোভাবে চলবে না। স্ত্রীকে বলতে শিখতে হবে, যাহাই বলিবেন তাহাই মানিব, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না, আপনার আদেশ পালন করতে আমি প্রস্তুত রয়েছি। পাপ না হলে আমি আপনার সাথে থেকে, আপনার দুই পায়ের নিচে থেকে আমার জীবনটা বিলিয়ে দিতে চাই। আমি আপনার সাথে জীবন বিলিয়ে দিতে চাই, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না। কাপড় মোটা হলেও কোনো দিন কিছুই বলিব না, কাপড় চিকন হলেও কোনো দিন কিছুই বলিব না, যেভাবে রাখিবেন সেভাবেই থাকিব, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না। এই বউ নিয়ে আপনি শান্তি পাবেন। আর যদি কাপড় নিয়ে এসেছেন, দেখেছে একটু মোটা, আর এভাবে ছিটিয়ে ফেলেছে, এ হলো হস্তিনী বউ। আপনি এখানে শান্তিতে সংসার করতে পারবেন না। দুইটা জিনিস মহিলাদের থেকে বিরত থাকতে হবে, দুইটা। এক, স্বামীর সামনে প্রতিবাদ করা যাবে না। তুমি এ কথা বললে কেন? তুমি আমার মাকে গালি দিলে কেন? তুমি আমাকে তখন এভাবে বললে কেন? এর নাম প্রতিবাদ। আর অভিমান, স্বামীর কাছে অভিমান করা হবে না। অভিমান কি? এই রমজান আমাকে তুমি একটা ভালো কাপড় কিনে দিবা, ঈদের দিন তুমি আমাকে একটু বাইরে বেড়াতে নিয়ে যাওয়া। যদি দুই তিনটা অভিমান পূর্ণ না করতে পারেন, তাহলে শয়তান ওকে বলিয়ে নিবে। বল তোর স্বামীর সামনে বল যে তুমি আমার কোনো কথাই মানো না। তখন মহিলা আপনাকে কি বলবে? বুঝতে পারলেন না মনে হয়? আপনি তার দুইটা অভিমান মানেননি, তখন ও কি বলবে আপনাকে? তুমি আমার কোনোদিন কোনো কথা শোনো না, অথচ সারাদিন শুনে আসছেন। এর নাম অভিমান। চারটে জিনিস যদি মহিলারা করতে পারে, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। যদি চারটে জিনিস তারা করতে পারে, তাহলে জান্নাতের তাদের জন্য সব দরজা খোলা। এক, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগুক আর মিঠা লাগুক। 4, জেনায় লিপ্ত না হওয়া। তাহলে জান্নাতের সব দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আমি একটু ধারাবাহিক এসে এখানে আবার কয়েকটা কথা বলবো, তারপরে আমরা আলোচনার শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, তোমরা আল্লাহর সাথে সদাচরণ করো, মানে শিরক করো না। আল্লাহ বললেন, বাপ মায়ের সাথে সদাচরণ করো, কখনো কটু কথা বলো না। 3, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো, মানে ভাইয়ের সাথে ভালো আচরণ করো, জায়ের সাথে, ননদের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করো। অবেদিল কুরবা, নিকট আত্মীয়ের সাথে ভালো আচরণ করো। অল এতামা, যারা এতিম আছে বাড়িতে, ওদের ফকির মিসকিনের সাথে সদাচরণ করো। ভিক্ষুক ভিক্ষা চাইলে ভিক্ষা দাও, ভিক্ষুক খেতে চাইলে খেতে দাও, একটু খেতে দেওয়ার ব্যাপারে একটু। আল্লাহর নবী বলছেন, তুমি পরহেজগার মানুষকে খাওয়াও। যখন আপনি নিজে থেকে কাউকে দাওয়াত দিবেন, তখন পরহেজগার মা চাচিকে দাওয়াত দিবেন, খালা ফুফুকে দাওয়াত দিবেন, গ্রামের পরহেজগার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবেন এমনিতে, আলেম ওলামাকে দাওয়াত দিয়ে খাওয়াবেন এমনিতে। আর কেউ যখন খেতে চাইবে, তখন সে বদ হোক, শয়তান হোক, ডোম হোক, চামার হোক, হাঁড়ি হোক, মেথর হোক, মুচি হোক, যেই কেউ হোক না কেন, খেতে চেয়েছে আপনি তাকে খেতে দিবেন। ও হলো ভিক্ষুক। কথা বুঝা গেল না? ও খেতে চাইলে খেতে দিবেন, আপনি তার উপরে আপত্তি তুলতে পাবেন না। এই বিড়ি খাস কেন? তো আপনি বলে দেন বিড়ি খায় না, কিন্তু খেতে দিবেন না, এই জন্য এটা হবে না। অল মাসাকিন, মিসকিনের সাথে সদাচরণ। মিসকিনের সাথে সদাচরণের জন্য আল্লাহ বলেন। তো ফকির মিসকিনের সাথে কি সদাচরণ করবে? একটু মিসকিন আর ফকির একটু এলোমেলো হয়ে গেছে আপনাদের কাছে। মিসকিনকে
চাইতেও পারে না, সংসারও চলে না, বাড়ির পাশে আছে, দিন রাত আপনার বদনাম করে, সে হলো মিসকিন। ঢাকা থেকে একদিন বলছেন, আম্মা, বলো বাবু, আম্মা ওই যে আমাদের বাড়ির পাশে না একটা চাচি ছিল না, আমরা চাচি বলে রাখতাম, ওকে একটা শাড়ি কিনে দিয়েন তো আম্মা, টাকা দিয়ে পাঠাচ্ছি। হাই 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 করেছিস কি, দিন রাত খালি তোরকে বদনাম করে, তোরা বলে এই করিস, তোরা বলে সেই করিস, এইভাবে বদনাম করে। এখন আম্মা আপনি দেন তো, যতই বদনাম করুক। ও হলো মিসকিন, সংসারও চলে না, চাইতেও পারে না, ও বাড়ির প্রতিবেশী, হাত পাতে না। আর ভিক্ষুককে টাকা দেন, ভিক্ষা দেন, খায়নি, এইভাবে হাত পাতে যে দরজায় দরজায়, এ হলো ভিক্ষুক। মনে থাকবে না মনে হয়? আল্লাহ বললেন মিসকিনের সাথে সদাচরণ করো, তারপরে বলছেন অবেদিল কুরবা অল মাসাকিন অল জারিদিল কুরবা অল জারিল জুনুব, প্রতিবেশীর সাথে সদাচরণ করো, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী। একটা লোক এসে একদিন বলছে, আল্লাহর নবী, আমি কিভাবে বুঝবো যে আমি ভালো মানুষ, আমার যে আচরণ ভালো, আমি কিভাবে বুঝবো? এটা তার জিজ্ঞাসা। তখন দেখি আল্লাহ রাসূল কি উত্তরে বলছেন, বলছেন যা সামিতা মিন জিরানিকা ইয়াকুলুনা আনতা আহসানতা ফাকাদ আহসানতা, যেদিন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো, সেদিন তুমি ভালো। ওই যে সামিতা মিন আসাতা ফাকাদ আসাতা, আর যেদিন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ, সেদিন তুমি খারাপ। কি বুঝলেন? তাহলে আব্দুর রাজাক সাহেব যে ভালো, এটা কোথায় জিজ্ঞাসা করতে হবে? প্রতিবেশীকে, বাড়ির পাশে। তাহলে ধরা পড়বে হুজুর কেমন বক্তব্য দেওয়া শোনা যাবে কিনা, এভাবে সম্মান করা যাবে কিনা। সম্মানিত দিনী ভাই বোন, আপনার স্ত্রী যে ভালো, এই ভালোটা তার যাকে বলতে হবে। আপনার স্ত্রী যে ভালো, এটা তার ননদকে বলতে হবে। আপনার স্ত্রী যে ভালো, এটা আপনার বাপ মাকে বলতে হবে। দিনী বোন শুনেন, এই মেয়ে শোনো, তোমার শ্বশুর শাশুড়ির ব্যাপারে একটা কথা শোনো, কাজ করতে পারো আর না পারো, তোমার শ্বশুর খালি বলল খালেদা, দৌড়িয়ে এসে উপস্থিত বলল, আম্মা বলেন কি, আব্বা কি বলছিলেন। আর আপনাকে বলে দিচ্ছি, বৌমাকে হয় নাম ধরে ডাকবেন আর মা বলবেন, খালেদা শোনো আম্মু এদিকে, খালেদা আম্মু শোনো তো এদিকে, ঘরটা পরিষ্কার করো তো। আপনার স্ত্রী শাশুড়ি যেন দিন রাত বৌমাকে মা বলে ডাকে, তারপর দেখি বউ কি করে। আমার মা আমাকে বলছেন একদিন যে তুই যেভাবে বলছিস তাতে বউয়েরা বেড়ে যাবে, বউয়েরা আরো শাশুড়িদের উপরে উঠে বসবে। তখন আমি বলছি, আচ্ছা আমি যেটা বলছি সেটা করে দেখুক না। আমি বলছি যে একজন শাশুড়ি বৌমাকে সারা দিনে 30 থেকে 40 বার মা বলুক না, দেখা যাক কি হয়। সারা দিনে শাশুড়ি বলবে, খালেদা মা ওই বিছানাটা ঠিক করো তো আম্মু, খালেদা ওই ঘর থেকে বাটিটা নিয়ে আসো তো আম্মু। মা বলুক তো, দেখা যাক বৌমা কি করে। ভালো আচরণ তো আগে শ্বশুর শাশুড়ি থেকে হতে হবে। দৌড়িয়ে বাটিটা নিয়ে আসছিল, পড়ে ভেঙে গেছে, এখন দেখি তোমার মা কি বলে। ঢং নাই, বুদ্ধি নাই, দেখলে হুঁস মোটা, বুঝে না কিছু, তাহলে তো বেকায় দেয়। আর যদি তোমার আম্মা বলে, আচ্ছা হয়েছে মা, কোনো চিন্তা করো না, আচ্ছা গেছি, পড়ে গেছে, ভেঙে গেছে, আচ্ছা আম্মাও থাক, ওটা থাক, চিন্তা করো না, এটা গেছে পড়ে গেছে, ওটা যাই, এরকম। তাহলে বৌমাও খুশি হবে, তোমার মার যে আচরণ ভালো এটা প্রমাণ হবে। এখন তো বইয়ের দিক থেকে বলছি, কিন্তু আমার বাপ মাকে, আপনার বাপ মাকে, বৌমাকে মেনে নিতে হবে, এটাও তো কথা। তাহলে একদিক থেকে তো দুটো সমান হবে না। সম্মানিত দিনী ভাই বোন, নিকট প্রতিবেশীকে ভালোবাসো, তার নাম সদাচরণ। দূর প্রতিবেশীকে ভালোবাসো, তার নাম সদাচরণ। প্রতিবেশীকে ভালোবাসার পথ কি? প্রতিবেশীর বদনাম করতে হবে না কোথাও, ভালোবাসা 1। 2,
মাঝে মধ্যে প্রতিবেশীকে হাদিয়া দিতে হবে। 3, প্রতিবেশী যদি একটু তরকারি দিয়ে পাঠায় তো আপনার স্ত্রীর আচরণ ভালো হতে হবে। আচ্ছা, একটু খেয়ে দেখছে যে একটুকু লবণ নেই, তখন আপনার স্ত্রী যদি খারাপ হয় তাহলে এইভাবে রেখে কি যে দিয়ে পাঠায়, কে চেয়েছে খামাখা কি দিয়ে পাঠায়, এ হলো খারাপ মহিলা। একটু মুখে দিয়ে দেখে যে ভালো লাগে না, আচ্ছা যা দিয়েছে দিয়েছে, গরিব মানুষ চেটেছে করেছে। এই খালেদা শোনো, ওই যে মহিলাটা একটু তরকারি দিয়ে পাঠিয়েছে, ওই আমাদের একটু তরকারি তার বাটিতে দিয়ে দাও তো। যে কিছু দিয়ে পাঠায় আপনি তার বাটিতে পাল্টা দিয়ে পাঠাবেন। আল্লাহ নবী বলছেন, জীবনে কেউ কিছু দিয়েছে আমি তাকে পাল্টা দিনি, এরকম আমার জীবনে ঘটেনি, পারিনি একজন মানুষকে। তার নাম কি? আরে আল্লাহ কেন হবে? যার পাল্টা হাতে হাতে সব দিতে পারেনি তিনি কে? তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। তখন আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আবু বকর সিদ্দিক আমাকে যা দিয়েছে আমি তো সেই পরিমাণ তাকে দিতে পারিনি, যেইটুকু বাকি থেকে গেছে সেইটুকু তুমি আবু বকরকে বিচার মাঠে দিয়ে দিও আমার পক্ষ থেকে। প্রতিবেশী উচিত তরকারি দিয়ে পাঠা, ফলমূল দিয়ে পাঠা, মাঝে মধ্যে দিয়ে পাঠা, পাল্টা ও আবার দিয়ে পাঠাবে। আল্লাহ রাসূল বলছেন, ইয়া নিসাল মুসলিমাত, হে মুসলিম মহিলা, লা তাহকিরান্না জারাতাক, তুমি তোমার প্রতিবেশীকে তুচ্ছ মনে করো না, প্রতিবেশীকে মাঝে মধ্যে খাদ্য পানি দিয়ে পাঠাও। আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যখন তুমি তরকারি রান্না করবে আকসির মাহা, তাতে ঝোল পানি বেশি করে দাও প্রতিবেশীকে দেওয়ার জন্য। ঝোল বেশি হলে স্বাদ কমে যাবে, তখন প্রতিবেশী এমনি ফেলে দিতে পারে। আচ্ছা যাক, সেদিক পরে আল্লাহ রাসূল যেটা বললেন সেটা আগে রাখবেন। প্রতিবেশীকে দিতে শিখতে হবে, এ কথাই ঠিক। আমি যে ভালো এটা কি দিয়ে প্রমাণ হবে? প্রতিবেশী। বউ মাঝে ভালো কার মাধ্যমে প্রমাণ হবে? শাশুড়ি, শ্বশুর, যা, এগুলোর মাধ্যমে প্রমাণ হবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, এই তোমাকে বলছি, এরপরে কোনোদিন শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে মুখ খুলবা না। তোমার বড় যাকে মায়ের মতো সম্মান করার চেষ্টা করবা। তোমার বড় জায়ের ভুল হতে পারে, তার বদনাম কোনো সময় করবা না, তাকে মায়ের মতো সম্মান করে চলবা। বড় জায়ের হাত থেকে জিনিসটা নিয়ে নিবা। বড় যা আগ্নেটা ঝাড়ু দিচ্ছে, তুমি দৌড়িয়ে গিয়ে ঝাড়ুটা হাতে নিয়ে বলবা, আপা আমি ঝাড়ু দিই, আপা আমি ঝাড়ু দিচ্ছি, আপনি থাকেন, আপনি সরেন, আপনি বসেন। তুমি এইভাবে করতে শিখো। শাশুড়ির হাত থেকে কাজ নিয়ে নাও, বড় জায়ের হাত থেকে কাজ নিয়ে নাও, ননদের হাত থেকে কাজ নিয়ে নাও। তোমার প্রশংসা মানুষে তো করবে করবে, পশু প্রাণীও করবে। আর যদি ভারী হয়ে গাদ্দাল হয়ে বসে থাকো তো সবাই নিন্দা করবে। দেখতে পাচ্ছ যে যা কাজ করতে আছে তুমি চুপচাপ বসে থাকলে, তাহলে মনে করছো তোমার সুনাম করবে? ও সুনাম করতে পারবে না, বদনামি করবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে ভালো নারী সে, 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 2, স্বামী আদেশ করলে পালন করে, 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে বিলিয়ে দেয় না, কারোর সাথে মোবাইলে প্রেম প্রীতির কথা বলে না, নিজেকে হেফাজতে রাখে, সে হলো সবচেয়ে ভালো নারী। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 2, স্বামী আদেশ করলে পালন করে, 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। আল্লাহর নবী একদিন বলছেন, শোনো, সবচেয়ে দামি সম্পদ সঞ্চিত সম্পদ। শোনো, সবচেয়ে দামি সম্পদ সঞ্চিত সম্পদ। 1, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারে, তাসবিহ করতে পারে। 2, ওই অন্তর যে অল্পতে খুশি। বাজারে গেছে, ছেলেকে ডেকে গেছে, এই বেগুন নিয়ে বাজারে বিক্রি করব। তো ছেলে 11টার দিকে গেছে, আর সকাল 9টা থেকে 11টা পর্যন্ত বেগুন ছিল 20 টাকা কেজি।
আর 11টার পরে বাজারে বেগুন হয়ে গেছে 10 টাকা কেজি। এই যে বাপ খেপে গেল, একবারও বলল না যে যাক বেটা যা আছে ভাগ্যে সেটাই হয়েছে। এর নাম হলো অল্পতে কি সন্তুষ্ট হওয়া। 4, ওই নারী সবচেয়ে ভালো যে নারী স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। বলে শোনেন, এশার সালাত আদায় করে বাড়ি চলে আসবেন, আমি খাদ্য পানি প্রস্তুত করে নিয়ে আপনার জন্য অপেক্ষা করছি। শোনেন, দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা সময় কাটায়েন না, পরকাল হারায়েন না। আমি আপনার সংসারের জন্য সার্বিক সুবিধার জন্য রয়েছি, সব সময় আপনার খিদমতে প্রস্তুত রয়েছি। অযথা আপনি অন্য জায়গা থেকে কথা বলিয়েন না। ফজরের সলাতের পরে পানি নিয়ে উপস্থিত, এ দেখেন গরম পানি রেডি, আপনি অজু করে সলাত আদায় করেন। এইভাবে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে হবে। একদিন স্বামী হাই স্কুলের হেডমাস্টার, বাড়ি থেকে নিয়ে যায়নি টাকা, একটা বড় মাছ কিনে নিয়ে চলে এসেছে। কি ব্যাপার, আপনি তো বাড়ি থেকে টাকা নিয়ে যাননি, বড় মাছ কিনলেন কিভাবে? অবশ্যই আপনি ওই যে ছেলেরা ফর্ম ফিলাপের টাকা দিয়ে গেছে ওই টাকা নিয়ে নিয়েছেন। শোনেন, আপনার সামনে এই যে গর্ত খুঁড়ে মাছ পুঁতে দিলাম, লবণ ভাতে খুশি, জিন্দেগিতে কোনোদিন অবৈধ টাকা দিয়ে জীবিকা নির্বাহ করব না। এ হলো ভালো স্ত্রী, এ হলো ভালো স্ত্রী। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শোনো, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিকেরা জান্নাতে যাবে, ওই মহিলারাও জান্নাতে যাবে। স্বামী একটু মন খারাপ করলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এরা হলো জান্নাতি নারী। আল্লাহর নবী বললেন, 4টে জিনিস আছে যার সব কিছু আছে তার, 4টে জিনিস নেই যার কোনো কিছু নেই তার, 4টে জিনিস আছে যার সব কিছু আছে তার। 1, আল মারাতু সলেহা, ভালো স্ত্রী। ভালো স্ত্রী যার সব কিছু আছে তার, খারাপ স্ত্রী যার কোনো কিছু নেই তার। 2, ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী যার সব কিছু তার, খারাপ প্রতিবেশী যার কোনো কিছু নেই তার। 3, একটা ভালো গাড়ি, চট করে নষ্ট হয় না, পাম্প পড়ে যায় না, নষ্ট হয় না, ইঞ্জিন নষ্ট হয় না। ভালো গাড়ি যার সব কিছু তার, ভালো গাড়ি নেই যার কোনো কিছু নেই তার। 4, প্রশস্ত ঘর, অন্তত মেহমানকে বসতে দেওয়া ঘর। প্রশস্ত ঘর যার সব কিছু তার, সংকীর্ণ ঘর যার কোনো কিছু নাই তার। 1, ভালো স্ত্রী যার সব কিছু তার, ভালো স্ত্রী নেই যার কোনো কিছু নেই তার।